সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, তবে যা গরম লাগছে না কি বলবো। বৃষ্টি তো হচ্ছে এক ফোঁটা দু ফোঁটা, গরম তাতে একটুও কমছে না। হ্যাঁ, আগের তুলনায় গরম অবশ্যই কম, একেবারে যে গরম কমেনি সেটা তো বলা যাবে না। আজকে হচ্ছে মঙ্গলবার, আর দেখতেই পাচ্ছ সকালবেলা বানাচ্ছি কয়েকটা রুটি, সেটা হচ্ছে মনার টিফিনের জন্য। মনা টিফিনে রুটি তরকারি নিয়ে যাবে, আর সাথে আমি একটা রুটি এক্সট্রা বানিয়ে রাখলাম, কারণ তলার রুটিটা ভিজে যায় তো মনা আবার সেই রুটিটা খাবে না। না হলে দুটো রুটিই বানাতাম, কারণ আমি খাবো সকালে ওটসের স্মুদি। তো যেহেতু স্মুদি খাবো তাই রুটিটা থাক, দুপুরে যদি খাই তাহলে একটা রুটি আর অল্প কটা ভাত খেয়ে নেবো। রুটিটা করে নিয়ে জায়গাটা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে খারকোল পাতা বাটা। খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা যাই বলো না তো খেতে এত ভালো লাগে যে কি বলবো তোমাদের। গণেশ যে আনে, গণেশকে নাও করি না কেন বলো তো, এই খারকোল পাতা অ্যাকচুয়ালি শীতকালে খাওয়া ভালো। রসুন দিয়ে খেতে হয় তো শরীরটা কড়া হয়ে যায়। তবে হ্যাঁ, অনেকে রসুন ছাড়াও খায়। আমার মা যখন নিরামিষবার করে, আমার মা তো রসুন ছাড়াই খায়। কালকে রাতে কলের জলটা আসেনি জানো তো, এসেছে একদম সরু হয়ে ওই গেটের কাছে পড়েছে। আমার এখানে একটুও জল পড়েনি। দু এক বালতি জল টেনে ভেবেছি থাক গিয়ে, রাত্রে তো আর বেশি জল লাগবে না, সকালে উঠে জল নেব। ও বাবা, সকালেও দেখি জলের একই অবস্থা, সে জল আর আসে না। ছটার জল, এখন প্রায় 6:45 বেজে গেছে। আমার রান্না বান্না অর্ধেক হয়েছে, ওদিকের কলে জল আসে না। এখন দেখো জল এসছে, তাও সরু হয়ে পড়ছে কি পড়ছে না, ঠিক এরমভাবেই জল পড়ে চলেছে। কি বিরক্তি বলো তো। সকালবেলা কাজের সময় যদি জল জোরে না আসে তাহলে কিন্তু ভীষণ মাথাটা গরম হয়ে যায়। আর তার মধ্যে আমার 7:30টায় পড়তে আসবে, মানে এইটুকু টাইমের মধ্যে আমার সমস্তটা গুছিয়ে বসতে হবে। এখন বেজে গেছে প্রায় 7:20 মতন, বুঝতে পারছো 7:20 বাজে, আর এদিকে আমার রান্না এখনো শেষ হয়নি। এদিকে জামা কাপড় কাচা এতগুলো, ওদিকে এক্ষুনি পড়তে ঢুকবে, মানে আমি যে কি করব, আমি কোনো তাল হুঁশ জ্ঞান কিচ্ছু খুঁজে পাচ্ছি না। কলের জল সরু আসায় সব কাজের বিঘ্ন ঘটেছে যাকে বলে। ঘুম দিয়ে উঠেছি কখন, তবুও সমস্ত কাজ সেরে বসতে পারিনি, শুধু এই জলের জন্য। যাই হোক, এখন আলটিমেটলি পড়ানো কমপ্লিট, খাট ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর মনাকে এখন দিতে যাচ্ছি। বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, আর আমার জামা কাপড়ের মতন সমস্ত ভিজে পুড়ে একাকার কাণ্ড হয়ে গেল। জামা কাপড় আর তুলিনি, যে থাক গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজুক, আবার শুকাবে আবার ভিজবে, এই করুক, দিনের শেষে তুলে নেবো। আর মনা ওই যে বেরিয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, চলো ওকে দিয়ে আসি। খাবো হচ্ছে ছাতুর শরবত, সেই জন্য ছাতু নিয়েছি, সামান্য একটু নুন নিয়েছি, আর পাতিলেবু আনা নেই, পাতিলেবু আর নেওয়া হয়নি। তো খুবই তাড়াহুড়ো রয়েছে এখন, কেন সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো চলো ঝটপট করে এটা করি, আর সমস্ত কাজই ঘরের মোটামুটি পড়ে গেছে, সব ফেলেই এখন আগে যাব, এসে তারপরে সমস্ত কাজ করব, গোছাবো। আর ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝে যাবে যে কি তাড়াহুড়োর মধ্যে রয়েছি আর কি। বড় মামার দোকানে রয়েছে আজকে পুজো, 9টার সময় ঠাকুরমশাই আসার কথা, তাই আমাদেরকে সবাইকে বলেছে যেতে। কিন্তু কোনোভাবেই 9টার সময় যেয়ে উঠতে পারবো না, কারণ আমার রয়েছে প্রচুর কাজ। আর কি কি কাজ এখনও বাকি সেটা তোমাদের এক নজর দেখিয়ে নিলাম। এই সমস্ত কাজগুলো সেরে যদি যেতে পারতাম তাহলে একটু নিশ্চিন্তে যেতে পারতাম, কিন্তু না। এখনই ঠাকুরমশাই যদি চলে যায়, মামার দোকানে পুজোটাও তাহলে শেষ হয়ে যাবে, কারণ এখন অলমোস্ট বেজে গেছে 10:15 কি 20। দেখতেই পাচ্ছ কলের জল না আসায় কি অবস্থা, জলের টান না। পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, আর চুল ফুল গুটিয়ে বেঁধেছি, কারণ এখন ঊর্ধ্বশ্বাসে জাস্ট হাঁটতে হাঁটতে যাবো। আর যদি এখান থেকে ভাগ্যক্রমে টোটো পেয়ে যাই তাহলে টোটোতে উঠেই চলে যাবো, কারণ এতটা হাঁটতে হবে ভাবলেও আমার এখন কান্না পাচ্ছে। সত্যি কথা বলতে গেলে শুধু মানে মামার জন্যই যাচ্ছি, না হলে এই মুহূর্তে এই সময় যদি আমাকে মামার জায়গায় অন্য কেউ বলতো, আমি মোটেও এই সময় বাড়ি দিয়ে বেরোতাম না, কারণ ঘরে এইভাবে কাজ ফেলে স্নান পুজো সব ছেড়ে মোটেও বেরোতাম না। হ্যাঁ, কারোর কোনো বিপদ আপদ হতো বেরোতাম, সেটা ঠিক আছে, কিন্তু অন্য কোনো কারণে শুধুমাত্র মামা বলে আমি বেরোচ্ছি। তো চলো মামার দোকানে যাব, একটু দেখা করব, করেই আবার সেই পায়ে বাড়ি চলে আসবো। এখন বাজে হলো বেলা 12:30, এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরে জল পাবো কি পাবো না নিজেও জানি না। টোটো পেলাম না একটাও, এমন একটা জায়গায় থাকি যে একটা টোটো এখানে যায় না। অজস্র টোটো পাশ দিয়ে গেল, কিন্তু কোনো টোটোই অত অব্দি যাবে না যেখানে আমি যাব। চলো বাড়ি যাই, দেখি কতদূর জল পাই না পাই, স্নান পুজো সব বাকি। কি পরিমাণে মাথাটা গরম হয়, বাড়ি ঢুকেছি আর ঢুকে দেখছি, দেখেছো এই দেখো কি অবস্থা, জাস্ট দেখো। মানে সকালবেলা যেহেতু এখানে জল আসেনি, এই কলটা ছিল খোলা, বেলায় জল আসবে, আমি জানি আমি বাড়িতেই থাকবো, অতএব কোনো সমস্যা নেই, জল আসবে পড়ুক। পুরো ভেসে এখন দুপুর 1টা প্রায় বাজে, আমি এখন স্নান করব, পুজো দেবো না এগুলো পরিষ্কার করবো। আমার এখন লিটারেলি কান্না পাচ্ছে, মানে কান্না ছাড়ার আমার কোনো গতি নেই বোধহয়, পুরো ভেসে গেছে। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আসতে গিয়ে 3-3টে বিড়াল কেটেছে, তখনই আমি ভাবছি মনে মনে যে 3টে বিড়াল কাটলো মানে গিয়ে দেখবো কিছু একটা অঘটন তো ঠিকই ঘটে আছে।
না ঘুটে গেল, এখন এগুলোকে সাফ সাফাই করো, তারপর স্নান, তারপর পুজো, বিকেলে মেয়ে সন্ধ্যে 6টা দিয়ে পড়া, না একটু শুতে পারবো না একটু ঘুমাতে পারবো। আমার এখন কান্না পাচ্ছে, কান্না, আমার আর ভালো লাগছে না কিছু, আর কিচ্ছু ভালো লাগছে না। সেই কথায় বলে না, যখন যেটা তোমার দরকার থাকবে তখন তুমি সেটাকে কখনোই পাবে না, আর যখন তোমার দরকার থাকবে না তখন সেটাকেই তুমি পাবে। তো সেই হয়েছে অবস্থা, সকালবেলা জলের এত দরকার ছিল তখন জলবাবু আসেননি, আর এখন আমার বেলায় জলের দরকার নেই, আমি গেছি একটা জায়গায়, আমি এসে জল ভরবো, তখন আমার জল ঘরে ভেসে সমুদ্র হয়ে গেছে। মানে কি অবস্থা। ওদিকে বাসন তুলে বাসন মেজে দিকে চলে এসেছি, গ্যাস টেবিলটাকে আগে মুছে পরিষ্কার করে নিতে। তোমরা তো দেখতেই পেলে আমার গ্যাস মোছা, ডাইনিং মোছা কোনো কিচ্ছু হয়নি। যাই হোক চলো এখন একে একে সব করি, আর 5 মিনিট জল আছে, জল পাওয়ার আশা করে লাভ নেই, যেই জল আছে সেই জল দিয়েই কাজ সারবো এখন। যেদিন তোমার কাজে সামান্যতম দেরি হবে সেদিন তুমি দেখবে চারিদিকে সমস্ত কাজই তোমার ওলট পালট হয়ে গেছে, মানে এড়ার কাজ ধেরা হয়েছে সেরম ব্যাপার আর কি। যত কাজ আছে সেদিনই সব এসে পড়বে আর সব কাজ উল্টোপাল্টা হয়ে যাবে। প্রচুর জল পড়েছে, জলগুলোকে এইভাবে কাছিয়ে কাছিয়ে বাইরে নিয়ে যাচ্ছি। এই ঘরটাকে প্রথমে পরিষ্কার করে নিলাম, এবার ওই ঘরটাকে করব। তো এই চলছে আর কি, এগুলো সেরে নিয়ে তারপরে স্নান আছে, পুজো আছে। আর ওদিকে বাইরে এমন মেঘ করে এসছে, দেখি ঘরটা মুছে সবার আগে জামা কাপড় কটাকে তুলে ফেলতে হবে, না হলে দেখবো যেটুকু জামা কাপড়ের জল টেনেছে সব ভিজে যাবে। এমনিতেও সকালে এক ঝাঁপ বৃষ্টি হয়েছে, তখন আমার জামা কাপড় মেলাই ছিল, সেগুলো আর তুলে উঠতে পারিনি। সমস্ত কাজ সেরে জাস্ট উঠলাম, এখন বাজে প্রায় 1:45 মতো। হাঁপিয়ে গেছি আমি, আর ভালো লাগছে না। আর চুল এখন আসায়নি, চুলে একটু জাস্ট মাথায় চিরুনি ঠেকালাম, ঠেকিয়ে সিঁদুর করেছি, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। সকালে সেই ছাতু খেয়ে গেছি, আর ওখানে শুধু একটা মিষ্টি খেয়েছি। এখন প্রচণ্ড জোর খিদে পেয়েছে, প্রচণ্ড। ফল প্রসাদ মিষ্টি এগুলো সমস্ত নিয়ে এসেছি, গণেশেরটা মেয়েরটাগুলো ঢাকা দিয়ে রেখেছি। আর এখানে রয়েছে কচুরি। কচুরি হচ্ছে সকালে টিফিনের সবার ব্যবস্থা করেছিল ওখানে, কিন্তু ঠাকুরমশাই পুজো দিতে এত দেরি করলো। যাই হোক আমি আমারটা নিয়ে চলে এসেছি, কারণ আমার ওখানে বসে খাওয়ার সময় নেই। এটা এখন আমার লাঞ্চ হয়ে যাবে, আর রেখে দিলে না নষ্ট হয়ে যাবে। ঠান্ডা কচুরি রাই খায় না, গণেশ খাবে না, গ্যাস হয়ে যাবে। তরকারিটা হচ্ছে নষ্টও হয়ে যাবে, কারণ কচুরির দোকানে তরকারি তো অনেক সকালে করে না। তো এই জন্য দুপুরে এখন আর ভাত খাবো না, এখন এই কচুরিটা দিয়ে খেয়ে নিই। আর আজকে দুপুরে হয়েছিল ইলিশ মাছ, তো ঠিক আছে কই বাত নেই, ইলিশ মাছটা দিয়ে রাতেই না হয় ভাত খাবো, আজকে আর রাতে ধরে ডালি করবো না। ও এমনিতেও মনাকে নিয়ে সন্ধেবেলা বেরোতে হবে, এখন একটু শুতে না শুতে আবার উঠতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে মনা ইলিশ মাছ খায় না। মনাকে, আর মনা আসলে পরে মনাকে মাছ ভেজে দিতে হবে। আমি বেলায় মাছ টাছ ভেজে গুছিয়ে রাখতাম, কিন্তু সেগুলো তার পারিনি। এখন মনা আসলে নাকি আমি খেয়ে উঠে যদি শরীরটা একটু জুত পাই, তাহলে মাছটা একটু নুন হলুদ মাখিয়ে অন্তত রাখবো, তাহলে আসলে টপাটপ ভেজে দিতে পারবো। কি করবো, জ্বালাতন তো, ইলিশ মাছ খাবে না। আবার ডিমের অমলেট দিয়ে রুটি দিয়ে আজকে টিফিনে দিয়েছি, ডিমের অমলেটও আবার আসলে দেবো, নিজেরা মাছ খাবো, মানে তালগোল পাকিয়ে গেছে। যাই হোক চলো এখন খাই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, পরে আবার কথা হচ্ছে। ঘুমিয়ে তো ছিলাম, আর কোনো রকমে ঘুম থেকে এখন উঠলাম, এখন বেজে গেছে প্রায় 5টা মতন। ঘুম থেকে উঠে আগে সন্ধ্যা পুজো দিয়ে নিলাম, আজকে তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর মনার জন্য মাছ ভাজবো, সেটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন মাছটুকু ভেজে চলো মনাকে গিয়ে সবার আগে নিয়ে আসি। আর কালকের মাছটা ভাবলাম একবারে ভেজে রাখবো, দূর আর সময় হয়ে উঠলো না। যাকগে আমাকে আবার রেডিও হতে হয়েছে, কারণ মনার তো রয়েছে পড়া, এসেই যা তাড়া লাগবে না সে আর কি বলবো। যে যেই জায়গায় থাকে না সে শুধু তার নিজের জায়গাটুকুই বুঝতে পারে, জানো তো। আমি যেমন অন্য কারোরটা বুঝবো না, তেমন অন্য কেউ কিন্তু আমারটা ফিল করতে পারবে না। আর আমি বেরিয়েছি, বাইরে আকাশে মেঘ করেছে, আর ছুটতে ছুটতে মনার পেটে ব্যথা হচ্ছে, খেয়ে উঠে হাঁটছে। আজকে বাড়ির সামনে না আছে অটো, না পেলাম টোটো, এখন এতটা হেঁটে যেতে হবে। আর আকাশটা অন্ধকার অন্ধকার হয়ে আসছে, মানে আবার এক ঝাঁক নামবে বৃষ্টি। এখন বাজে প্রায় 6:45 মতন। মনাকে লাইফ সায়েন্সের কোচিংয়ে ঢোকানোর পর আমার বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলো সেরে এসে তবে স্টেশনে বসলাম। আর স্টেশনটা এত সুন্দর করেছে, যতবার আসি ততবারই দেখায়, স্টেশনটা অনেকটা উঁচুও করেছে। আসলে এখন ট্রেনের থেকে না প্ল্যাটফর্মটা অনেক নিচু হয়ে গেছিলো, আমার মা তো ট্রেনে ভয়ে উঠতেই পারতো না। তো এই যে সমস্ত প্ল্যাটফর্মে মোটামুটি এখন উঁচুর কাজ চলছে আর কি। আজ হলো প্রায় রাত্রি 11:30, আর আমার সমস্ত কাজবাজ আজকের মতন কমপ্লিট। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমি রাতে শুধু জল বিস্কুট খেলাম, কারণ আমি ফুচকা খেয়ে এসেছি, আমার পেটটা এমনিই ভরা ভরা লাগছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। কালকে সমস্ত ভিডিও এডিট করলাম বসে বসে, গণেশ আর মনা অলরেডি ওই ঘরে চলে গেছে শুতে। চলো এবার আমিও যাই, টাটা।